দর্শক, আমরা শুরুতেই রাজধানীর বৃষ্টির খবরে যাচ্ছি। আজ সন্ধ্যায় বেশ বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হলে এই রাজধানীর রাস্তাগুলো পানির নিচে চলে যাচ্ছে। এ থেকে কিছুতেই মুক্তি পাচ্ছে না নগরবাসী। আমরা এ বিষয়ে বিস্তারিত জানব ঝিগাতলা, রাজধানীর ঝিগাতলা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, সামান্য বৃষ্টিতে রাজধানী অচল হয়ে যাচ্ছে, যানজট দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে এই মুহূর্তে আপনি যে এলাকায় রয়েছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক খবর জানাবেন আমাদের। মাহাদি, এই যে সংকট সেটি কিন্তু নতুন নয়। এই সংকটটি অনেক পুরনো সংকট। আমরা দেখেছি যে অল্প বৃষ্টিতেই ঢাকার বিভিন্ন এলাকায় এইভাবেই আসলে পানির তলায় ডুবে যায়। আমি এই মুহূর্তে আছি জিগাতলা থেকে হাজারীবাগের যেই সড়ক, সেই সড়কটিতে। এই সড়কটি এখনো একেবারেই পানির তলায় ডুবে আছে। মাহাদি, একটু জানিয়ে রাখি যে এখনো কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করছি, এখনো বৃষ্টি হচ্ছে। যদিও সন্ধ্যা 7টার পর থেকে যে মুষলধারে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পরেই মূলত এই যে জলাবদ্ধতা সেটি সৃষ্টি হয়েছে। মাহাদি, আপনি যেটি জানতে চেয়েছেন, ঢাকার বিভিন্ন এলাকায় এই যে পানির জমার যে সংকট, অল্প বৃষ্টিতেই যে পানি জমে যায়, এর পেছনে কিন্তু সিটি কর্পোরেশনের একটি বড় দায় রয়েছে। নগরবাসী কিন্তু একেবারেই শুরু থেকে এই যে বরাবরই অভিযোগ করে আসেন যে নগরের যেই ড্রেনেজ ব্যবস্থা, পানি নামবার যেই পথগুলো থাকবার কথা, সেই পথটি আসলে কিন্তু পর্যাপ্ত থাকে না। আমরা দেখি যে যার কারণে অল্প বৃষ্টিতে এই পানি জমে যায়। তাছাড়া আরও কিছু সংকট আছে, নাগরিক সচেতনতারও একটি বিষয় আছে। কারণ আপনি জানেন যে আমরা আসলে ঢাকার ভিতরে যেই পরিমাণ প্রায় 2-2.5 কোটি মানুষ বসবাস করে, কিন্তু সেইভাবে ড্রেনেজ ব্যবস্থা নেই। তারপরে জনসচেতনতারও একটা বিরাট ঘাটতি আছে। যত্রতত্র কিন্তু ময়লা ফেলা বা পলিথিন ফেলার যেই অভ্যাস নগরবাসীর রয়েছে, সেটাও কিন্তু এই যে পানি জমার পেছনে একটি মূল দায়ী করেন বিশেষজ্ঞরা কিন্তু সবসময় বলেন যে এই যে পলি জমে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো একেবারেই বন্ধ হয়ে যায়, একেবারেই যেহেতু অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা আছে সেটি বড় সংকট। কিন্তু তার চাইতেও যতটুকু ড্রেনেজ ব্যবস্থা আছে ততটুকু কি আমরা ব্যবহার করতে পারি কিনা, ততটুকু কিন্তু ব্যবহার করা যায় না। আপনি জানেন যে যেহেতু পলিথিন বা প্লাস্টিক জাতীয় দ্রব্য যদি ড্রেনের ভিতরে ফেলা হয়, তখন কিন্তু প্রচণ্ড রকমের ময়লা আবর্জনা জমে সেখানে পানির অবস্থা কিন্তু পানি জমতে কিন্তু সাহায্য করে। মাহাদি, আমি এই মুহূর্তে যে এলাকাটিতে আছি সেখানে এখনও দেখছি যানজট রয়েছে। বিভিন্ন কর্মস্থল থেকে মানুষ আসলে এখনও বাড়ির উদ্দেশ্যে ফিরছেন। এই যে বৃষ্টি হবার কারণে ট্রাফিক ব্যবস্থাপনায় কিন্তু এক ধরনের সংকটের তৈরি হয়। রাতে যেহেতু ট্রাফিক ব্যবস্থাপনার সেরকম ভালোভাবে উপস্থিতি থাকে না, যার কারণে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়। এখন রাত 12টা বেজে 5 মিনিট বেজে গেছে, তারপরেও কিন্তু আমরা দেখছি রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটে কিন্তু নগরবাসী নাকাল হচ্ছেন। এই যানজট নিয়েও আমরা এই নগরবাসীর সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে একটুখানি বৃষ্টি হলেই তাদের যেই ভোগান্তির সৃষ্টি হয় সেটি কিন্তু একেবারেই পুরনো যেই ভোগান্তি সেটি। তবে তারা প্রত্যাশা করেন সবসময়, যেহেতু ট্রাফিক ব্যবস্থাপনা, তারপরে সিটি কর্পোরেশন, সব মিলিয়ে আসলে ভোগান্তি পরিশেষে নগরবাসীকে পোহাতে হয়। সেই জায়গা থেকে পরিত্রাণের জন্য নিশ্চয়ই প্রশাসনের দিক থেকে যথাযথ গুরুত্ব দেবে এই সমস্যার সমাধানের জন্য, আমরা সেই প্রত্যাশাই করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। রহিম রুমন যুক্ত হয়েছিলেন রাজধানীর ঝিগাতলা থেকে।